আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো গাইস, টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন আজকে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি আজকে পৃথিবীর সবচাইতে পবিত্র জায়গা আল্লাহর ঘরে যাচ্ছি। সো গাইস, এটা হচ্ছে আমাদের বাস। আজকে আমরা এই বাসে যাচ্ছি মক্কায়। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমার সাথে থাকবেন। তো চলেন। তো আল্লাহর নামটি স্মরণ রেখে এখন আমাদের বাস ছাড়লো। আর এখন বাজে বিকাল 4টা। আসলে আমরা আসরের সালাত আদায় করে তারপর আমরা বাসে উঠলাম, আর কিছুক্ষণই হলো আমাদের বাস ছাড়লো। আমরা মূলত যাচ্ছি আবাহা থেকে। আর আবাহা থেকে মক্কার ডিস্টেন্সটা হচ্ছে আপনার 400 থেকে 450 কিলোমিটার ছিল, আমি মেবি দেখছিলাম মেপে। এরকমই বুঝতে পারছেন আজকের জার্নিটা অনেকটাই লং হতে যাচ্ছে। আশা করি খুব সুন্দরভাবেই পৌঁছাইতে পারবো। বিশেষ করে গাইস, আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে যাচ্ছে, কেননা আজকের ব্লগে আমি শেয়ার করতে যাচ্ছি। বেসিক্যালি আমি যাচ্ছি উমরার উদ্দেশ্যে রওনা হলাম। সো আজকের জার্নিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, কিছু সুন্দর সুন্দর ভিউ দেখাতে চাচ্ছি আপনাদের। আর আর যদি এই আজকের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সো এটা ছিল আমাদের বাসের ইনসাইড। আর বাসের সিটগুলো অনেক ভালো ছিল, অনেক মোলায়েম ছিল, যার কারণে জার্নিটা অনেক ভালো লাগছে। আর দেখতেই পাচ্ছেন আমাদের বাসের সকল যাত্রীরা, এখানে মূলত 40 থেকে 50 জন যাত্রী আছে। আমরা সবাই সবাই আমরা একই বাসে যাচ্ছি, উমরার উদ্দেশ্যে যাচ্ছি আমরা সবাই। আর আশা রাখছি খুব সুন্দরভাবেই পৌঁছাইতে পারবো। তো চলেন আমাদের সাথে থাকেন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك আলহামদুলিল্লাহ, আমরা সম্পূর্ণ করলাম। সম্পূর্ণ করে আমরা রুমে এসে একটু রেস্ট করলাম। রেস্ট করার পর এখন আমরা যাচ্ছি একটু নিচে। মূলত আমরা আসরের নামাজ আদায় করব এখন নিচে গিয়ে মসজিদ আল হেরামে। সো আমরা লিফটের জন্য অপেক্ষা করতেছি। সো আমাদের লিফটও চলে এসেছে। বেসিক্যালি গ্যাস, আমি খুবই দুঃখিত, কেননা গতকালকে রাত্রে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, যার কারণে আমি অনেক শর্ট নিতে পারি নাই, ভিডিও নিতে পারি নাই, অনেক ভিডিও ক্লিপ, যার কারণে অনেক স্টেপ বাকি রয়ে গেছে। আমি খুবই দুঃখিত গ্যাস। আসলে আপনারা যদি কখনও কোথাও লং জার্নিংয়ে যান, অবশ্যই আপনারা ফোনটা ফুল চার্জ করে নেবেন, আর অবশ্যই চার্জারটা সাথে নিয়ে যাবেন। সো এখন আমরা যাচ্ছি নিচে। আর এটা হচ্ছে আমাদের হোটেলটা দেখতে যেমন সুন্দর, রুমগুলো আরও অসাধারণ ছিল, যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সো গাইস, এখন আমরা যাচ্ছি হেরাম শরীফে। তো সামনে দেখতে পাচ্ছেন হেরাম শরীফের গেট। আর গেটের উপর আসলে মিনারের কাজ চলতেছে। এখানে 2টা মিনার হবে, এখনও কাজ শেষ হয় নাই, কাজটা চলতেছে।
আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেরাম শরীফের বাহিরি সাইড। আর আমরা দেখতে পাচ্ছি এটা ক্লক টাওয়ারটা গাইস আসলে অসাধারণ, দেখতে অনেক সুন্দর লাগে। আমরা এখন যাচ্ছি আসরের নামাজ আদায় করব, আসরের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন সবাই যার যার মতো প্রস্তুতি নিচ্ছে নামাজের জন্য। সো এখন আমরা আসরের নামাজ আদায় করে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। গাইস আমরা মূলত আছি ক্লক টাওয়ার শুটিং বল নাকি ক্লক টাওয়ার হচ্ছে কই রে? আচ্ছা চলো গরিব কেটো ও বলতেছে এটা নাকি গরিব টাওয়ার আসলে। আর ক্লক টাওয়ারটা আমরা ঘুরে ঘুরে দেখি কেমন লাগে। সো আপনারাও দেখেন আমাদের সাথে। আলহামদুলিল্লাহ সবশেষে আমাদের ফেরার পালা। সো গাইস, আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যাতে আরও ভালো ভালো ব্লগ আপনাদের উপহার দিতে পারি। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন।